হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা শিখব ম্যাথ ইন্ডেক্স অ্যান্ড ভিলুকআপ সম্পর্কে জানব। তারপরে কিভাবে সূত্র অ্যাপ্লাই করতে হয় সেগুলো সম্পর্কে, এবং লাস্টে একটা ফরম্যাট তৈরি করে ভিলুকআপের মাধ্যমে অটোমেটিক কিভাবে আমি ডাটাগুলো 2 নম্বর শিট থেকে ডাটাগুলো আমি কিভাবে 3 নম্বর শিটে আইডি ওয়াইজ করতে পারি। সাপোজ এখানে 1 নাম্বার আমি যদি আইডি চেঞ্জ করি, অটোমেটিকলি নিচের ডাটাগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। নিচের ডাটাগুলো আপনি যে আইডি দিবেন এখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তো এটা কিভাবে করা হয়েছে এটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা 3টা ফর্মুলা সম্পর্কে জানব, ম্যাথ ইন্ডেক্স অ্যান্ড ভিলুকআপ। তো ম্যাথ ইন্ডেক্স ভিলুকআপ আমি সুবিধার জন্য আগেই করে রাখছি, আবার আমি বোঝানোর জন্য পুনরায় করতেছি। তো প্রথমে ম্যাথ ফর্মুলা, ম্যাথ কি কাজ করে, ম্যাথ একটা কলাম থেকে আরেকটা কলামের ম্যাচ করার জন্য ম্যাথ ফর্মুলাটা ব্যবহার করা হয়। তো এখানে আমার 1 নম্বর কলামে যেটা আছে আইডি 1 থেকে 10, আমি আরেকটা কলামও নিয়ে রাখছি এখানে আইডির সেম আইডি। তো এটার সাথে আমি ম্যাচ করব এই 1 নাম্বার যে আইডি ঘর আছে, 1 নাম্বার আইডিতে ম্যাচ ফর্মুলা যে কাজটা আমি সেটা করে দেখাবো। তো এটার ক্ষেত্রে যেটা আছে, এখানে যদি আমরা ম্যাচ করি, এখানে সেম আইডি আছে, এখানে সেম আইডি আছে। তো এটা রেজাল্টটা কি আসে, যদি আমরা দিই ম্যাচ ফাংশন চাইতেছে কি লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু আমি কোনটার সাথে ম্যাচ করব, আমি ম্যাচ করব এই আইডির সাথে, কমা লুকআপ অ্যারে কোনটা, আমি যে কলামটার সাথে ম্যাচ করব, সাপোজ এই কলামটা আমার লুকআপ অ্যারে অ্যান্ড 0 ক্লোজ ব্র্যাকেট। দেখুন যদি মেলে এই কলামের সাথে আমার 1 নাম্বার আইডিটা আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তো এই জন্য রেজাল্ট 1 আসছে, অর্থাৎ যে আমি যে ডাটাটা আছে আমার যে টেবিলটার সাথে ম্যাচ করতেছি ওই জায়গা প্রথম রোতে আছে। তো এটা যদি আমি টান দেই, দেখুন সবগুলোই কিন্তু ম্যাচ করছে। যদি ম্যাচ না করে, সাপোজ এটাকে আমি চেঞ্জ করে দিব 44, তাহলে দেখুন এই আইডি নাম্বার 44 কিন্তু যে কলামের সাথে আমি ম্যাচ করতেছি সেই কলামে এটা নেই, এজন্য না ভ্যালু আসছে। তো এইভাবে আমরা ম্যাথ ফর্মুলা ইউজ করতে পারি। দ্বিতীয় আছে ম্যাথ প্লাস ইন্ডেক্স। আমরা একসাথে কিভাবে ম্যাথ ইন্ডেক্স ইউজ করতে পারি সেই সম্পর্কে জানব। তো প্রথমে সেম ফর্মুলা ম্যাথ, আমরা প্রথমটাতে যেভাবে দেখেছি ম্যাথ লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারেটা নিব, দেন এক্সাক্ট ম্যাথ 0। এরপর আমরা এর সাথে ইন্ডেক্স ব্যবহার করব। ইন্ডেক্স ব্যবহার করার এই কারণে, ইন্ডেক্সটা আমরা একটা নির্দিষ্ট আইডির এগেইনস্টে রেজাল্ট তুলে আনতে পারি। সাপোজ ইন্ডেক্সটা আমি নেম কলামটা নিলাম, কমা অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট, এন্টার। এটা কি আছে, এই 1 নাম্বার আইডিতে কি আছে, রাকিব। 1 নাম্বার আইডিতে রাকিব। আমি এটা যদি 2 দেই, আমি 1 নাম্বার আইডিতে রাকিব আছে, যদি আমি এটাকে 2 দেই তাহলে দেখুন 2 নম্বরে কি আছে, ফারুক। অটোমেটিকলি এটা তুলে নিয়ে আসছে ফারুক। তো এইভাবে ম্যাথ প্লাস ইন্ডেক্সের ফর্মুলা ইউজ করা হয়। আপনি এটাকে টেনে দেন, সেম রেজাল্ট 44 নেই বলে এখানে আসে নাই। সেম ওয়ে ম্যাথ ইন্ডেক্স এবং ভিলুকআপ সেম একই কাজ করে। দেখুন তো ভিলুকআপটা যে কাজটা করে, ভিলুকআপ কলাম নাম্বার, লুকআপ ভ্যালু কোনটা, আইডি নিলাম, কলাম ইন্ডেক্স, টেবিল অ্যারে, আমার টেবিল কোনটা, আমি যে একটু সিলেক্ট করব, এটা আমার টেবিল, অর্থাৎ আইডি থেকে ডিস্ট্রিক্ট পর্যন্ত আমার টেবিল। এবার নেক্সট কি চাইতেছে, কলাম নাম্বার, আমি এইখানে কোনটা শো করাবো, কোন কলামটা এই আইডির এগেইনস্টে শো করাবো, সেটা হচ্ছে কিনা এই টেবিলের 2 নাম্বার কলামটা। তাহলে 1 আছে, 1 নাম্বার কলামে আছে আইডি, 2 নাম্বারে আছে নেম, তাহলে আমি 2 দিলাম অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট, এন্টার।
তাহলে 1 নাম্বার আইডিতে আছে রাকিব, দেখুন ভিলুকআপ এখানে রাকিব এখানেও। তো সেম ওয়েতে আমি যে রেঞ্জটা আছে এটাকে লক করতে হবে F4 এর মাধ্যমে। লক করার পর ইন্টার, এখন ড্রপ ডাউন টেনে দিলে দেখুন অটোমেটিকলি চলে আসছে, সেম নেম টু নাম চলে আসছে অটোমেটিক। এরপর যেটা আছে এখানে শুধু 2 নাম্বার কলাম থেকে আসছে। আমি যদি আরেকটা কলাম বৃদ্ধি করি তাহলে আমার এটা কি নাম আসছে, নামের পর আছে কি স্কুল নেমটা যদি আমি এই পাশে টেনে দেই সেম রেজাল্টটাকে আমার কি করা লাগবে, কপি করতে হবে। কপি, এই পাশে ভিলুকআপ পেস্ট। এইখানে শুধু যে 2 আছে, 2 অর্থাৎ নেম ছিল 1 2, স্কুল নেম কত কলামে আছে 3 নাম্বার কলামে, 1 2 3 3 নাম্বার কলামে আমরা দিলে 2 এর জায়গায় যদি আমি 3 দেই দেখুন স্কুল নামটা চলে আসছে, স্কুল নামটা চলে আসছে। সেম ওয়েতে আমরা ভিলুকআপের ফর্মুলাটা ইউজ করতে পারি। তো আমরা এই ফরম্যাটের মাধ্যমে আমরা তিনটেই শিখলাম, ম্যাথ ইন্ডেক্স অ্যান্ড ভিলুকআপ, তিনটের 3 রকমের কাজ। তো আমরা এই ফরম্যাট থেকে আমরা যদি একটা অটো ফরম্যাট বানাইতে চাই, যে আমি শুধু আইডিটা বসাবো, আমার জাস্ট ডাটাগুলো অটোমেটিকলি শো করবে, এটা কিভাবে করা হয়। তো এটা করতে গেলে আমরা সেম ওয়ে ভিলুকআপ ফর্মুলাটা ইউজ করব অথবা ম্যাথ ইন্ডেক্স, দুটেই করা সম্ভব। তো এইটা যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমে আগে আপনি এখানে ড্রপ ডাউন তৈরি করে নিতে পারেন অথবা অটোমেটিক হাতে ইনপুট দিয়ে আইডিটা সার্চ করতে পারেন। তো হাতে ইনপুট দিলে অনেক সময় মিসম্যাচ হতে পারে, এজন্য ড্রপ ডাউন তৈরি করে নেওয়াই ভালো। তো ড্রপ ডাউন তৈরি করতে গেলে আমাদের ডাটা ভ্যালিডেশনে যায় এনি লিস্ট, এখানে ক্লিকে লিস্টে যায় সোর্স, এখানে ক্লিক করে আইডিটা সিলেক্ট করতে হবে। আইডিটা সিলেক্ট করে নিলাম, প্রেস এন্টার, ওকে। তো এখন যেটা হলো অটোমেটিকলি আমার এইখানে আইডিগুলো চলে আসছে, যত আইডি আছে এই কলামে সব আইডিগুলো অটোমেটিকলি চলে আসছে। তো আইডি দেওয়ার পরে আমার এই ফাঁকা ঘরগুলো যাতে অটোমেটিক ফিল আপ হয়ে যায়। এই আইডির এগেইনস্টে 3 নাম্বার আইডিতে কে আছে, 3 নাম্বার আইডিতে আছে সাইদ, জাস্ট এই ইনফরমেশনগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যায়। এটা কিভাবে আসে, তো এইটা আজকে আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব। আমরা ভিলুকআপের মাধ্যমে এগুলা অনায়াসেই ফিল আপ করতে পারি। তো ইকুয়াল টু ভিলুকআপ ফর্মুলা, তাহলে লুকআপ ভ্যালু আমার আইডি, দেন টেবিল নেব আমি এই কলাম থেকে 2 নম্বর শিট থেকে পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কলাম, কোন কলামটাকে আমি শো করব, নামের আগে আছে নাম, 2 নম্বর কলাম আছে কি নাম। তাহলে নামটা আমার এখানে কত কলাম আছে 1 2, 2 নম্বর কলামে নাম আছে, তাহলে কমা 2 দিলে and press enter। পুনরায় ব্যবহার করি ভিলুকআপ ভ্যালু টেবিল, আমি টেবিল নেব কোনটা, এইটা টেবিল। তাহলে কলাম ইন্ডেক্স কোনটা আমার 2 নাম্বার, তাহলে 2 নাম্বার কলাম ইন্ডেক্স ব্র্যাকেট জাস্ট এই যে দেখুন 3 নাম্বার আইডিতে কে আছে, 1 নাম্বার আইডিতে কে আছে, 1 নাম্বার আইডিতে আছে রাকিব, দেখুন 1 নাম্বার আইডিতে রাকিব চলে আসছে। তো এইভাবে আমি পুরো ঘরটাকে ফিল আপ করবো। জাস্ট এই ফর্মুলাটাকে আপনি কপি করবেন, কপি করে প্রত্যেকটাই দিয়ে দেন ইকুয়াল টু ফর্মুলা প্রত্যেকটাই আপনি সেমটাই ব্যবহার করবেন ইকুয়াল টু ফর্মুলা। দেখুন এখন শুধু ক্লাসটা কত নম্বর কলাম আছে আমাদেরকে দেখতে হবে। তাহলে ক্লাস আইডি আছে 1 নাম্বার, নেম 2, স্কুল 3, ক্লাস আছে 4 নাম্বারটা। তাহলে আমি এই ক্লাসে যেখানে 2 দেওয়া আছে এই 2 এর জায়গা 4, দেখুন ক্লাস নাম্বার 1 চলে আসছে। স্কুল নেমটা কত আছে 1 2 3 এ আছে স্কুল, তাহলে এখানে 2 এর জায়গা আমাকে 3 দিতে হবে, স্কুল চলে আসছে। ভিলেজটা কত আছে 1 2 3 4 5 নাম্বার কলামে আছে ভিলেজ,
তো 2 এর জায়গায় আমাকে দিতে হবে 5। সাব ডিস্ট্রিক্ট কততে আছে? 1 2 3 4 5 6 6 আছে সাব ডিস্ট্রিক্ট, 6 সাব ডিস্ট্রিক্ট আর সাথে আছে ডিস্ট্রিক্ট, সাথে ডিস্ট্রিক্ট। দেখুন অটোমেটিকলি আমার ফিল আপ হয়ে গেছে সবগুলোই। এখন আপনি এখানে যদি ড্রপ ডাউন দিবেন নিচের রেজাল্টগুলো অটোমেটিকলি চেঞ্জ হবে। দেখুন নিচের রেজাল্টগুলো অটোমেটিকলি চেঞ্জ হবে। এটা আমরা VLOOKUP ফর্মুলার মাধ্যমে করা যায়। এখন এই সেম ফর্মুলাটা আপনি ম্যাচ ইন্ডেক্স ব্যবহার করেও করতে পারেন। ম্যাচ ইন্ডেক্স দিয়ে করলেও হবে সেম ওয়েতে। তো ম্যাচ ইন্ডেক্স দিলে যেটা সহজ সিস্টেম সেটা আমি আপনাদেরকে দেখাই। যেটা সহজ, এইগুলো আউট। ম্যাচ ইন্ডেক্স দেওয়ার জন্য আগে আমাকে সহজ সিস্টেম যেটা, আমাকে এই কলাম নামগুলো সিলেক্ট করে নিলে আপনার সহজ হবে। তাহলে এইটা আমার কি আছে? আইডি নাম্বার, প্রেস ইন্টার। এটা কি আছে? নেম। এটা কি আছে? নেম, NAME, নেম প্লাস ইন্টার। দেখুন এই যে বক্সে আমার এই কলামের নামটা দেওয়া আছে নেম। এটা কি? স্কুল নেম। আপনি সহজে SCHOOL স্কুল, NAME স্কুল নেম, প্রেস ইন্টার। এটা কি আছে? ক্লাস। কলাম সিলেক্ট করে এখানে নাম লিখবেন CLASS, ক্লাস, ইন্টার। এটা কি আছে? ভিলেজ, VILLAGE, ভিলেজ। এটা কি আছে? সাব ডিস্ট্রিক্ট। আমি SUB, সাব DISTRICT, সাব ডিস্ট্রিক্ট। এটা আছে কি? ডিস্ট্রিক্ট, DISTRICT, ডিস্ট্রিক্ট। দেখুন আমার নামগুলো নেওয়া হয়ে গেছে। এখন এই পাশে ম্যাচ ইন্ডেক্সে সহজে আপনি কাজটা করতে পারেন। তাহলে ফার্স্টে ম্যাচ লুকআপ ভ্যালু আইডি নাম্বার, লুকআপ অ্যারে। আমার টেবিল কোনটা? টেবিল কি আছে? আইডি নাম্বার। এই আইডি নাম্বার দিলে দেখেন এখানে সহজে চলে আসছে আইডি নাম্বার। আমি এখানে কি শো করাবো? আইডি নাম্বার, দেন 0। ইন্ডেক্সটা কি? ইন্ডেক্সটা নেম। তাহলে ইন্ডেক্স ফর্মুলা এখানে আমি কি করাবো? নেম। যে নেম চলে আসছে, জাস্ট ব্র্যাকেট অ্যান্ড ইন্টার। দেখুন 1 নাম্বার 3 নাম্বার আইডির সাইজ 1 নাম্বার আইডি যদি আমি দেই অটোমেটিকলি নাম চেঞ্জ আছে। এটা ম্যাচ ইন্ডেক্স দিয়ে আপনি সেম ওয়েতে এটাকে কপি করে প্রত্যেকটাতে ইউজ করতে পারবেন। কন্ট্রোল ভি, আপনি একবারে পেস্ট করে এবার শুধু এটা কি আছে? ক্লাস। আপনি শুধু নামকরণ করছেন, শুধু এই নামকরণটা চেঞ্জ করে দিলেই হবে। CLASS, যে ক্লাস চলে আসছে আমার অটোমেটিকলি। স্কুল নেম, এই নেমের জায়গায় কি আসবে? স্কুল নেম, SCH, স্কুল নেম চলে আসছে। এখানে ভিলেজ, এখানে শুধু ভিলেজ নেমের পরিবর্তে ভিলেজ লিখে দিলে VI চলে আসছে ভিলেজ। সাব ডিস্ট্রিক্ট এখানে উল্লেখ করে দিবেন সাব ডিস্ট্রিক্ট, ওকে। এখানে শুধু ডিস্ট্রিক্ট, DIS, ডিস্ট্রিক্ট। দেখুন অটোমেটিক্যালি রেজাল্টগুলো কিন্তু চলে আসছে। তো এটা VLOOKUP-এর মাধ্যমে করা যায়, অথবা ম্যাচ আর ইন্ডেক্স ব্যবহার করে আপনি এটা করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি পুরো ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।